তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের লড়াই করো, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে তোমরা লড়াই করো। আর এই লড়াই করতে যে এই মারামারি, এই অন্যায়ের লড়াই করতে যে যদি তোমরা কেউ মারা যাও, আল্লাহ তার রসুলের ভাষায় বলছে শহীদ, যদি তোমরা কেউ শহীদ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে দিয়ে দেব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তোরা কেন টেনশন করছিস? আজকে পৃথিবীর মুসলিম ও মুসলিমের মধ্যে এমন একটি বিশৃঙ্খলা ছড়িয়েছিল নূপুর শর্মাকে নিয়ে, যেখান সেখানে পুলিশ বাহিনী দিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানেরা আর সহ্য করতে পারবে না এমন একটি কথা হযরতে আয়েশা এবং নবী মুহাম্মদকে নূপুর শর্মা বলেছে, রে মুসলমানেরা আর চুরি পরে থাকবে না, মুসলমানেরা এইবার রাস্তায় নেমে পড়বে। তাকে সাথে সাথে মন্ত্রী এমএলএ থেকে সাসপেন্ড করা হলো। ভাই জান বন্ধুরে আমার, সারা বিশ্ব খেপে গেল। এবার খুন খারাপি, এবার মারামারি, দাঙ্গা ফাসাদ, হিন্দু মুসলিম, মুসলমান অমুসলিমে লড়াই লেগে যাবে। কিন্তু দেখুন আমার আল্লাহর কি কারিশমা, আমার আল্লাহ তার এক বান্দাকে তৈরি করে দিল। সাহাব রে, তুই হাইটা হজ করতে যাওয়ার লেগে সরকারকে বল। এবার সব খবর এখন চাপা পড়ে গেছে, এখন আর কোনো নিউজ নাই। মোবাইল খুলবা তো ওই সাহাব চত্বর, ইউটিউব খুলবা তো সাহাব, ফেসবুক খুলবা তো সাহাব, মেসেঞ্জার তো সাহাব, টিভি চ্যানেল তো সাহাব, সবই এখন সাহাব। কোথায় গেল নূপুর শর্মা? কোথায় গেল কি জি ওই হার মতন একটা যোগী যোগী, সব ঢেকে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা বাংলা কথায় আছে, রাখে হরি মারে কে। এটা আমাদের ভাষা নয়, এটা মুসলিমের ভাষা। কিন্তু আমরা বাংলা ভাষায় বলি, আল্লাহ যাকে মারে আল্লাহ তারে বাঁচাতে পারে, আল্লাহ যাকে মারে তাকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারে না। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে। হরির উপরে হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। হরির উপরে হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। ই কোন হরি? ভাইজান বন্ধুরা আমার, আমার আল্লাহ যারে মারে তারে কেউ বাঁচাতে পারেন না। আমার আল্লাহ যারে মারে তারে বাঁচায়, তারে কেউ মারতে পারে না। ভাইজান বন্ধু আমার, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, অত ইসমান্তা শাহ অত জিল্লমান্তা শাহ পিয়াদিকাল খৈর। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ যাকে চাই সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে, ইজ্জতের জায়গা থেকে বেজ্জতের জায়গায় পাঠাতে পারি। ভাইজান বন্ধুরে, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেজ্জতের মালিক। আমি আল্লাহ যাকে চাই তাকে দিই, আমি যারে চাই না তারে আমি দিই না। ভাই গো, আজকে আপনাদের যেই মাওলানা আসতে চেয়েছিলেন, অসুস্থতার কারণে আসতে পারেননি, তার পরিবর্তে
রাতে আমাকে ফট করে ফোন করেছেন, আমি চট করে চলে এসেছি। ওই মাওলানাটা আপনাদের কাছে বলে যায়, আপনাদের এলাকায় বলে যায়, ওই মনিরুদ্দিন যদি থাকে খবরদার হাকে ডাকিও না। ওই মনিরুদ্দিন যেখানে থাকবে আমি ওইখানে যাব না। ভাইজি 2011 সাল থেকে একই শব্দ করে যায়, কিন্তু ভাইজান শুধু ওই মাওলানাটা নয়, এই ভারত পশ্চিমবঙ্গ বিহারের অনেক মাওলানারা আমার বিরুদ্ধে আমাকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য মানুষের কাছে অনেক নানান জায়গায় নানান কথা বলেছে। কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, আমার নবীর হাদিস সত্য, আমার আল্লাহ আমার রসুল যাহা বলেন তাহাও সত্য। আমি মনিরুদ্দিন বলছি ভাইজান, আমার কোনো আপত্তি নাই। আমি যা, আমার বাপ যাক আর আমার চাচা যাক, যেই যাক না কেন, আমাকে যেই ডাকবে আমি সেখানেই উপস্থিত আছি। তো ভাইজান, এই যে আমার বিরোধিতা করলো 2011 সাল থেকে, বিরোধিতার পর বিরোধিতা, তা আমি কি ডাউন হয়ে গেছি? এই নিজের কথা, ঘরের কথা পরকে কহা ঠিক লয়, ঘরের কথা পরকে কহা ঠিক লয়, আর নিজের কথা মানুষের কাছে বলা এটাও ঠিক লয়। কিন্তু কথার মধ্যে যখন কথা আইসা যায় তখন বলতে বাধ্য হয়ে যায়। এখন বিহার বাঙ্গালের মধ্যে রাত গেলে 50,000 টাকা আমাকে গুনে দেয়। এই 50,000 টাকার বক্তা ছোটু মুনির ছাড়া একটা খুঁজে পাবেন না। সারা বাংলা আর সারা বিহার চ্যালেঞ্জ করলাম। ডিসেম্বর মাসের 17 তারিখে একটা ডেট দিয়েছি। কহি তো ডর লাগছে। আমার ঘে দেশের টাকা 80,000 আর ওয়ার ঘে টাকা 1 লাখ, মানে বাংলাদেশ। এগুলা কইতে ভাই খারাপ লাগছে, কেন নিজেরই কথা তো, আর নিজেই কইছি খারাপ লাগছে। কিন্তু প্রস্তুতি কথা আইসা লেগে গেছে, কি করব, বলতেই হয়েছে, করার কিছু নাই। তো আল্লাহ কোরআনে বলছেন আমি যারে চাই তারে দিই, অতই সমান্তা শাহ। মুনিরের বিরোধিতা করে আমি মুনিরকে ইতিহাস রূপে, আমি ইতিহাস বলেন আপনারা না কি বলেন, হ্যাঁ ইতিহাস, আমি পৃথিবীর মানুষকে দেখাবো যে দেখ তোরা ভাবছি কানা কুচা খোড়া, আর কে কোনো দাম নাই। আবে দেখ আমি আল্লাহ যারে চাই তারে দিতে পারি। দেখ দয়ার সাগর নবীজিকে সারা মক্কা মদিনা তাই উঠা পড়ে লেগেছিল, কেমন ও নবী হবে আর ও দেশের মালিক হবে। হ্যাঁ, আমরা এত বড় 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 মানে যে কি ব্যক্তিরা থাকতে, আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা, এরা থাকতে ও হবে। দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা। একটাই রাগ, যাহা হে মুনির জানে কি ওয়ার লেগে রাত 2টা পর্যন্ত মানুষ প্যান্ডেল ক্যামেরা বসে থাকবে, আর আমরা মানে যে কি ও চলে আসলে প্যান্ডেল বোঝ হয়ে গেল, আর আমরা যাবো তো প্যান্ডেল খালি হয়ে যাবে। আমরা এতই নিচু মুনিরের কাছে। তবে মুনির যেখানে আছে ওখানে আমি যাব না, নিয়ে আসতে পারিনি। এই বিহারেরই একটা জালসা থেকে ঘুরে পাল্লে গেছে, সে কাটিহার স্টেশন থেকে চলে গেছে। যে মুজাম্মেল সাহেবের মুখে আমার নিজে শোনা, একটা বড় ব্যানার লাগা আছে, ব্যানারে 4 নম্বরে হার নাম আছে। কইছে যে মুজাম্মেল তোরা যা হবে একটু ঘুরে আসছি। অন্য ট্রেনে চড়ে মেরে দিলে সারপাট। কমিটির চাংড়া পিলা খালি ঢুড়ে চলেছে, কই হে বক্তা সাহেব কোনটা গেল, বক্তা সাহেব কোনটা। শামসি পার করে তখন মুজাম্মেল সাহেবকে ফোন করে কইছে আমি বাড়ি কাছাকাছি চলে আইনু, জালসা তোরা খুব সার্কেস খেলা দেখি আই। बाप किसी बाप को नहीं छोड़ता है। जोरे बोले नारे तकबीर।
আমি এই একটা থেকে নিয়ে দুটা পর্যন্ত আপনার আগে সার্কাস খেলা দেখাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ব জগতের নর নারীরা, আরে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা হতাশ, চিন্তা, টেনশন করিও না। ভাইজি আমার বিরুদ্ধে এত কথা বলেছে, আমার বিরুদ্ধে এত লড়াই করেছে, আমি কোনোদিন টেনশন করিনি। কেন? তাওয়াক্কাল তো আলাল্লাহ। আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের সংখ্যালঘুরা, রে পৃথিবীর মানুষেরা, তোমরা হতাশ, চিন্তা হয়েও না, তোমরা গমগীন হয়েও না, তোমরা হাতে চুরি পরে বাড়িতে বসে থেকো না। কি হলো রে, কি হবে রে, এমন যে এমনটাই যদি হয়ে যায় আমাদের কি হবে, আমরা কি হব? ওরা তো মেলাটি, হারা তো চারটি, ওরা তো অনেকটি, আমরা তো অল্প। খবরদার রে খবরদার, এমন টেনশন চিন্তা করিস না। বলবেন মনির উদ্দিন ভাই, আল্লাহ কখন এরকম কথা বললে চিন্তা করিস না। ভাইজি এখানে একজন আলেম মাওলানা বসে আছে, বিশ্বাস করেন আর না করেন, আমি বাংলা কথাটি আরবি কোরআনের আয়াত দিয়ে বলছি। ভাইজান বন্ধুরে আমার, এমন নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার মক্কার মাটিতে যখন চালু হয়ে গেল, আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরা নবীর এবং নবীর সাহাবীদের উপরে যখন নানান নির্যাতন, নিপীড়ন করতে লাগলো, ধরে ফাটিয়া ফুটিয়া মারতে লাগলো, কখন কার গলা কেটে দেয়, কখন তার বুক চিরা দেয়, কখন তাকে টকবগে তেলে ভাইজা মাছের মতন করে দেয়। আমার আল্লাহ আর আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহকে বললে, আল্লাহ এই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এই অন্যায় অত্যাচার যদি আবু জেহেলের হয়, আল্লাহ জি তোমার কোরআনের কথা, তোমার নবীর কথা মানুষকে কেমন করে শোনাবো? আমার আল্লাহ শুতে শুতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলের যা আমার নবীকে বলে দে, আমার নবী এবং তার সাহাবীরা যেন কোনো চিন্তা না করে। জিবরাইল আইসা নবীকে বললেন, ওগো নবী বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদারেরা, রে সংখ্যালঘু মুসলমানেরা। সংখ্যালঘু কাকে বলে ভাই? কি জি? চারটি। আর ভাটিয়া ভাষাতে কি কইছে? কি কইছি? চারটি, অল্প, কুছ। আর বাংলায় বলে সংখ্যালঘু আর সংখ্যা গোষ্ঠী। তো আবু জেহেলারা ছিল সংখ্যা গোষ্ঠী আর নবীরা ছিল সংখ্যালঘু। যেমন ভারতের মাটিতে আমরা হলাম সংখ্যালঘু, মানে হারা চারটি, ওরা মেলাটি। তা আল্লাহ চারটি রেখে ডেকে কইছে। কারাকে ডেকে কইছে? যারা চারটি ওরাকে কইছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।